পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলই ফুটিল। সত্যি বন্ধুরা, রাত শেষ হয়ে সকাল হয়েছে, আর এই সকাল মানেই আমাদের পৌষ পার্বণ শুরু। বড় মা সকালবেলায় সমস্ত উঠোনটা এইভাবে গোলা দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। আর আজকের দিনে বাড়ি ঘরদোর সব কিছুই বন্ধুরা খুব পরিষ্কার করতে হয়। আর এদিকে আমার মেয়ে উঠোনের মধ্যে সুন্দর করে আলপনা দিয়ে দিচ্ছে। বড় মা সকালবেলায় স্নান টান করে এদিকে ঠাকুর পাততে শুরু করে দিয়েছে, ধানের লক্ষ্মী। তো বন্ধুরা, কাদের কাদের এই ধানের লক্ষ্মী পাতার এরকম নিয়ম আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এখানে আমি সমস্ত রকম সবজি নিয়ে নিয়েছি, মানে আজকে যা যা লাগবে সব কিছু নিয়ে নিয়েছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের পৌষ পার্বণ। আর পৌষ পার্বণ মানে সকাল থেকে প্রচুর কাজের একটা ধুমধুমা লেগে যায়। তো সকাল থেকে মোটামুটি কাজ ফাজ হয়ে গেছে, এখন বাজে মোটামুটি 9টা। তো এখন আমি এইসব সমস্ত সবজি কাটতে বসে গেছি। আজকে আমাদের পার্বণে এই সব কিছুই রান্না হবে। অনেকে এটাকে কড়াই শাক বা খেসারি শাকও বলে। এই শাকটা একদম খুব মানে করে কাটতে হয়। তো আমি কতটা কি কাটতে পারি আমি জানি না। তো এখন আমি এটা কেটে নিচ্ছি, খুব মিহি করে আর কি কাটতে হয়। তো এইভাবে একদম মিহি করে কেটে নিচ্ছি। তাও তো আমি ভালো পাচ্ছি না, আমাদের বড় মা এর থেকেও ভালো করে কাটে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে যে আমাদের এই পার্বণে কিভাবে রান্না হয়, কি হয়। তো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এখন আমি এই সমস্ত সবজিগুলো কেটে নেব। কাটতে কাটতেই মোটামুটি অনেকটাই টাইম লেগে যাবে। এইটা তো কাটেনি এটা। এই যে এখানে ঠাম্মাও লাউ শাক কাটতে বসে গেছে। এদিকে বন্ধুরা, আমার মেয়ে সব জায়গায় আলপনা দিয়ে দিয়েছে। এদিকে ঠাকুরতলায় দিয়েছে, ঘরেতেও দিয়েছে। খুব ভালো না পারলেও সুন্দর করেই দিয়েছে। তো এই হচ্ছে আমাদের ধানের লক্ষ্মী। পৌষ পার্বণের নতুন ধান ওঠার পরে এই রকমভাবে ধানের লক্ষ্মী পাততে হয়। আর এদিকটাই হচ্ছে চালের লক্ষ্মী, মানে 1 ঘট চাল আর খুদ দিয়ে এটা পাততে হয়। এর মধ্যে বাউনিও বাঁধতে হয়। তো আজকে এই ধানের পুজো উপলক্ষেই এই সব পুজো। আর এটা হচ্ছে আমাদের ঘরের লক্ষ্মী মা। আমি খুব সুন্দর করেই সাজিয়ে রেখে দিয়েছি। তো এবারে ঠাকুরমশাই এসে গেছে পুজো করতে। বড় মা সকাল সকাল চান করে সব পুজোর জোগাড় করেই নিয়েছে।
কিটা কিটা তো বন্ধুরা মোটামুটি কাটা হয়ে এসেছে, এবার এগুলো ভালো করে সব ধুয়ে নেব। এখানে আমি আদা কেটে নিচ্ছি, আর আজকের এই তরকারিগুলো কিন্তু পেঁয়াজ রসুন চলে না, আদা জিরে দিয়ে পুরো হবে। এদিকে বড় মা মাছটা ধুয়ে নিচ্ছে। চটা মোটা সৌড়া বেজে গেছে। কি গো? সেটাই তো। ও আমি লাইটটা আমার কোথা থেকে জ্বললো? সত্যি আমি কারেন্ট ছিল না, দৌড়ে লাইট জ্বলছিল। আমি সেটাই তো ভাবছি। আমাদের এখন চচ্চড়ির রেসিপি চলছে। না না, রেসিপি না, কাটা কোটা চলছে। কাটা কোটা চলছে। এদিকে বাঁধাকপি চচ্চড়ি। হ্যাঁ, বাঁধাকপি, কত বড় বড় সিম গো! বাঁধাকপি, পালং, লাউ শাক। আচ্ছা, জোরে বলো গো, মুখ উঁচু করে। তো বন্ধুরা এদিকে শাশুড়ি মারা রান্না বান্না করছে, কারণ আমরা কিন্তু একসঙ্গে থাকলেও আমরা কিন্তু আলাদাভাবেই থাকি। তো এদিকে মা তোড়জোড় করছে রান্না বান্নার, আর আজকে সব বাড়িতেই একই আইটেম, মানে একই রান্না হয় আর কি। ভাই তো বন্ধুরা এদিকে আমার সমস্ত রকম সবজি কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি রান্না বান্না বসাবো। এখানে আদা নিয়ে নিয়েছি, আর আদার সঙ্গে জিরে নিয়ে নিচ্ছি, একসঙ্গে বেটে নেব। তো বন্ধুরা স্নান টান করা হয়ে গেছে, আর এই রান্নাটা আজকে আমাদের খুব শুদ্ধভাবে করতে হয়। তো এখন চারিদিকে আমি গঙ্গা জল দিয়ে দেবো, মানে সব কিছু আর কি ধোয়াধুয়ি করে পরিষ্কার করে করতে হয়। তো আমি এখন সব কিছুর মধ্যেই গঙ্গা জল ছিটিয়ে দেবো। তো চারিদিকে গঙ্গা জল ছিটানো হয়ে গেছে, এবারে আমি ভাত বসিয়ে দিলাম। আর বন্ধুরা আমি তাড়াতাড়ি হওয়ার জন্য দুদিকেই মানে রান্নাটা করব, গ্যাস দুদিকেই জ্বালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায়। একদিকে ভাত বসিয়ে দিলাম আর একদিকে কড়া বসিয়ে দিলাম। তো এখন আমি মাছের মধ্যে নুন, লঙ্কা, হলুদ সব মাখিয়ে রাখছি। এদিকে আলু ভাজা, বেগুন ভাজার মধ্যেও নুন, হলুদ, লঙ্কা মাখিয়ে দিচ্ছি। কারণ বেলা তো অনেকটাই হয়েছে, একে একে রান্না করতে অনেকটাই সময় লাগবে। বেগুনটা ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদের আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো আলুটা ভাজা হয়ে গেছে। একে একে আমি সব কিছুই রান্না করে নেব। মাছটাও ভেজে নিচ্ছি। মা এখন মাছগুলো ভেজে নিচ্ছে।
মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজতে গেলে বন্ধুরা প্রচুর ভয় করে, কারণ তেল ছেড়তে আবার একটা ব্যাপার থাকে তো। তুমি এত বছর ধরে রান্না করছো, তোমার তাও ভয় করে? মাছ ভাজতে গিয়ে সত্যি ভয় করে। আর এদিকে ভাজা হয়ে যাচ্ছে। তো এখানে ঝোলের জন্য আমি কপি ভেজে নিচ্ছি। কপি ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। এবারে আলুটা ভেজে নিচ্ছি। তো এদিকে শাকটাও ভাজা হয়ে এসেছে। এখানে বন্ধুরা আদা জিরে বেটে রেখে দিয়েছি, আর আদা জিরে দিয়ে আজকে সমস্ত তরকারি। হলুদ লঙ্কা সব কিছু দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। দুদিকে না বসালে অনেকটাই দেরি হবে, তাই দুদিকেই হাত চালাচ্ছি, একবার এদিকে একবার ওদিকে, মানে কোনটা ছেড়ে কোনটা করি আর কি। তো এখানে মাছের ঝোল একদম তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা আজকে আমাদের এই সব রান্না হয়েছে। আলু ভাজা, বেগুন ভাজা, টমেটোর চাটনি, মাছ ভাজা, এদিকে আছে শাক ভাজা, আর এখানে মাছের মুড়ো, বাঁধাকপি, শাক দিয়ে তরকারি, আর এদিকে হচ্ছে কাতলা মাছের ফুলকপি দিয়ে ঝোল। তো আজকের এগুলোই হচ্ছে আমাদের মেনু। তো বন্ধুরা এখন আমি আমাদের যে 14 পুরুষ আছে যেটাকে বলে, তো তার জন্য ভাত বেড়ে নিচ্ছি। সমস্ত আগু রান্না আজকে ঠাকুরের জন্যই। তো এখানে আমি সেই ভাত দিয়ে দিচ্ছি। এবারে আজকে যা যা হয়েছে সব কিছুই কিন্তু এই 14 পুরুষের জন্য। তো আমি এখন এখানে সব কিছুই সাজিয়ে দিচ্ছি আজকে যা যা রান্না হয়েছে। তো সব কিছু সাজিয়ে দিলাম, আর এটা পিঠের মধ্যে আমি এখানে গুড় দিয়ে দিলাম, কারণ আজকে ঠাকুর গুড় পিঠে খাবে। তো এখন আমি এই ভাতটা নিয়ে চলে যাচ্ছি যেখানে আর কি আমি দেবো। তো উঠানের মধ্যে একটা জায়গায় বড় মা গোলা দিয়ে পুরো পরিষ্কার করেছে, ওখানেই ঠাকুরকে ভাতটা দেয়া হবে। ভাতটা দেওয়া হয়ে গেছে, এবারে আমরা এখান থেকে সবাই চলে যাব। তো বন্ধুরা আমার ছেলে কিন্তু ওর ঠাকুমাদের বাড়ি আজকে খাচ্ছে। এখানটায় সবাই মিলে ওরা খেতে বসে গেছে। একটা গন্ধ পাচ্ছ না? হ্যাঁ, এটা সে মানে কি পায়েস নাকি? তাহলে কি পোলাও গন্ধ না কিরকম? এখন তো বুঝতে পারছি না কি বলি, বলো। কি হয়েছে? চচ্চড়িটা ভালো করেছে। তাই একমাত্র চচ্চড়িটাই ভালো লেগেছে। আবে ঝোলটা আর মাছ ভাজাটা ভালো লেগেছে, কিন্তু দেখ ওর জন্য নেই তো মাছ ভাজা, ওর জন্য নেই। ও অত বড় মেয়ে মাছ ভাজা খাবে? তো কি হয়েছে? হ্যাঁ, মাছ তো ভাজা বাইরে খায় ছোট ছোট।
না না মনে তো হচ্ছে না। না গো, আমি ওর জন্য না। তো বন্ধুরা সকাল থেকে আজকে রান্না বাড়া চললো, তো এখন আমরা সবাই মিলে খেতে বসে গেছি। তো আজকে পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। নমস্কার বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করে নিই।